আরে দেশটা তোর বাপের নাকি রে? তোর বাপ ঠাকুরটা এই দেশ তৈরি করেছিল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দেশটা তোর বাপের নাকি রে? খগেন মুর্মু এবং বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলা এবং পশ্চিমবঙ্গের বুকে লাগাতার চলা ধর্ষণের প্রতিবাদে মালদা ডিএম অফিসের সামনে প্রতিবাদ সভা থেকে বিস্ফোরক সুকান্ত। আব্দুর রহিম বক্সিকে নিশানা সুকান্তর। পুলিশ সরে গেলে তোমাকে রিকশাওয়ালা পর্যন্ত জুতো খুলে মারবে। শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আমরা যখন এখানে লড়াই করছি, আমাদের সহযোদ্ধা খগেনদা তখন শিলিগুড়িতে একটি বেসরকারি হসপিটালে এখনো বিছানার মধ্যে শুয়ে আছে। বন্যা বিধ্বস্ত একটি গ্রাম, সেই গ্রামের 7 থেকে 9 জন নাকি মারা গেছে। তাদের কাছে যেতে চাইছিলেন, যে গ্রামে তাদের উপর পাথর মারা হয়েছে সেখানে যেতে যায়নি। তার নাম হচ্ছে হাজিপুর। আমরা জানি হাজিপুরে অনেক পাজি থাকে, আমাদের ওই হাজিপুর নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। পরিষ্কার বলছি, আমরা তার পরের গ্রামে যেতে চাইছিলাম যেখানে মানুষ মারা গেছে। তারা কি করলেন? হাজিপুরে তৃণমূলের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিছু লোক এলো। তারা বললেন যে না, আমরা দিদির সৈনিক, বিজেপি কেন আসবে? আরে দেশটা তোর বাপের নাকি রে? তোর বাপ ঠাকুরটা এই দেশ তৈরি করেছিল। এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, নাম তার বক্সি, সে বড় বড় বক্সার মনে করে নিজেকে। বলে খুড়ো, পুলিশটা সরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে তোমাকে রিকশাওয়ালা পর্যন্ত জুতো ছুঁড়ে মারবে। কত বড় বাপের বেটা হয়েছে, বিজেপি নেতাদেরকে পেটাবে। অত বড় বাপের বেটা হলে না, নিজে যে দলটা করতে, আরএসপি দলটা করতে, এখনো বাপের বেটা হলে বুকে দম নিয়ে ওই দলটা করার ক্ষমতা দেখাতে পালিয়ে আসতে না ওখান থেকে তৃণমূল কংগ্রেসে। ঢিলটা খগেন মুর্মুর মুখের দিকে কেন মারা হলো একবার ভাববেন। এই ঢিলটা খগেন মুর্মুর মুখের দিকে মারা হয়নি, গোটা পশ্চিমবঙ্গের সাঁওতাল আদিবাসী সমাজের মুখে মারা হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। উত্তর মালদা কি এসটিদের জন্য রিজার্ভ সিট? না, জেনারেল সিট। জেনারেল সিটে আদিবাসী নেতাকে দাঁড় করিয়ে বিজেপি তাকে দুবারের সাংসদ করেছে। সেই জন্য খগেন মুর্মুর উপর এত না, খগেন মুর্মুর উপর পাথর ছোড়া হলো। খগেন মুর্মুর মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। পাশে শঙ্কর ঘোষ ছিল আমাদের চিফ হুইপ, তাকে মেরেছে। জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি আমাদের রাজ্যের নেতা বাপি গোস্বামী, তাকে মেরেছে। দীপক বর্মন ছিল, তাদের উপর হামলা করার চেষ্টা হয়েছে। এমনকি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তার কিছুক্ষণ আগে নদী পার হয়ে ওই গ্রামটাতে চলে গেছিলেন, যে গ্রাম আর বামনডাঙ্গা চা বাগান বলে, সেখানে চলে গেছিলেন। যদি না থাকতেন শ্রমিক ভট্টাচার্যের উপরে আক্রমণ হতো। সাবিনা ইয়াসমিন ম্যাডাম নাকি বলেছেন যে এসআইআর একজনের নাম বাদ গেলে পরে উনি নাকি মোথাবাড়ি উনি নাকি একদম লন্ডভন্ড করে দেবেন। এসআইআর কি আমি আপনাদের সামনে বহুবার বলেছি, আমি পরিষ্কার করে দিতে চাই আপনাদেরকে, এসআইআর এর কোনো হিন্দু মুসলিম নেই। এবার আমি যদি বলি আবার 2002 ভোটার লিস্টে নাম নেই, 2025 নাম, 24 নাম তুলেছি আমি, বা তার মধ্যে তুলেছি। আবার বলছি 2002 আমার বাবা মারও নাম নেই ভোটার লিস্টে। তাহলে প্রথম প্রশ্ন হবে যে আপনি ভোটার লিস্টে এলেন কি করে? আকাশ থেকে পড়লেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলো কাকা, তারপরে তোমার নামটা ভোটার লিস্টে আমরা ঢোকাবো। পরিষ্কার কথা, এখানে 2 ভাগ আছে এবং সেটা আমরা বুক ঠুকা বলি। লুকোলুকির ব্যাপার নেই, লুকোচুরির ব্যাপার নেই। যারা বাংলাদেশ থেকে আসছে, কারা আসছে? অত্যাচারিত হিন্দু সমাজের মানুষ, হিন্দু শুধু নয়, হিন্দু, বৌদ্ধ, জৈন, তারা যদি অত্যাচারিত হয়ে পারে আসে, তাদেরকে নাগরিকত্ব আমরা সিএ এর মাধ্যমে দেব। আমাদের নরেন্দ্র মোদী সেই অধিকার তাদেরকে দিয়েছে। সেটা কার আর অধিকার? কারণে ভারতীয় মুসলমানরা এপারেই থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে তুমি যদি ভাবো গাছেরও কুড়বো, কলারও গাছেরও খাবো, তলারও কুড়বো, ওটা আমরা চলতে দেব না। আমরা যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী এসেছে, সাবিনা ইয়াসমিন আপনি যতই লন্ডভন্ড করার কথা বলুন, আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি। আর আপনি মালদার মানুষকে, মালদার ইংরেজ বাজারের মানুষদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, সাবিনা ইয়াসমিনকে আলাদা করে ভাববেন না। সাবিনা ইয়াসমিন যে কথা বলছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা।
নিজের কথা বলছে না, তাই তৈরি হয়ে যান। সব জায়গাতে এরা লন্ড ভন্ড করার চেষ্টা করবে, আর লন্ড ভন্ড যদি করার চেষ্টা করেন তাহলে ইংরেজ বাজারে এই পুলিশ, এই মামা পুলিশ কিচ্ছু করবে না। এদের হাওয়াই চুরি 4টে দিন চেটে চেটে পরিষ্কার করে দেবে, আপনার কোনো কাজে আসবে না, আপনার জীবন কোনো কাজে আসবে না। আমরা কিছুদিন আগে দেখেছি এখানে শমশেরগঞ্জে দিদিমণির পুলিশের উপর ভরসা করেছিল চন্দন দাস, হরগোবিন্দ দাস, কোপানো হলো বাড়ির সামনে, চোখের সামনে বউ, মা, বাচ্চা পালিয়ে গেছে, বাঁচাতে পারেনি। দিদিমণির পুলিশের কত ঘন্টা লেগেছিল পৌঁছতে জানেন? মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টা। চলে ইংরেজ বাজারদের মানুষেরা বলতে চায়, যদি বাঁচতে চান নিজের দায়িত্ব নিজে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আপনাকে বাঁচাবে না, পুলিশ খুব বেশি হলে এরকম ব্যারিকেড বানাতে পারবে, তার পেছনে বোরখা পরে লুকিয়ে থাকতে পারবে, তার বেশি পুলিশের দ্বারা কিছু হবে না। আপনাদের জন্য নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীর বিএসএফ, অমিত শাহ, নরেন্দ্র মোদীর সেন্ট্রাল বাহিনী আসা পর্যন্ত আপনাদেরকে লড়াইটা ফিরিয়ে দিতে হবে। তার জন্য কোমর বেঁধে প্রস্তুত হন। 1947 সালে আপনারা করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।